তো অনেকের মনে প্রশ্ন, রাতের বেলায় দক্ষিণেশ্বর দেখতে কেমন লাগে, তো তার উপরে এই ব্লগটি বানানো। তো আজ আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে রাত্রিবেলা, সন্ধ্যাবেলা। তো ওই সন্ধ্যাবেলায় এলে আপনি দেখতে পাবেন এই যে আপনাদের ফ্লাইওভার ব্রিজ দিয়ে এগিয়ে গিয়ে নিচের যে দৃশ্য দেখতে পাবেন। এছাড়া দেখতে পাবেন দক্ষিণেশ্বরের ভিতরের যে সন্ধ্যা আরতি এবং পুজো। তো সন্ধ্যাবেলায় দক্ষিণেশ্বর একটা মনোরম, খুব সুন্দর একটা পরিবেশ। তো দক্ষিণেশ্বরে শনি মঙ্গলবার দিনটি, বিশেষ করে শনি মঙ্গলবার দিনে খুবই ভিড় হয়। তো এই দিনগুলি কালী মায়ের পুজোর বিশেষ দিন। এছাড়াও আপনি যে কোনো দিন আসতে পারেন, ছুটির দিনে একটু ভিড় থাকে। তাছাড়া সকল সময় আপনি আসতে পারেন, বিশেষ করে সকালবেলায় একটু ভিড়ের চাপ থাকে। এছাড়া যদি আপনি সন্ধ্যাবেলায় আসেন, সন্ধ্যা আরতি দেখতে পাবেন এবং এখানে মায়ের যে পুজো সন্ধ্যাবেলায় খুব সুন্দরভাবে হয়। এই সন্ধ্যার টাইমটা ভিতরেতে থাকলে অবশ্যই আপনারা দেখতে পারবেন কীভাবে পুজো হয় এবং সন্ধ্যাবেলায়ও ভক্তের আগমন ঘটে। তো মেনলি দক্ষিণেশ্বর যে কারণে পরিচিত সেটি হলো কালী মায়ের পুজো হিসাবে। তো এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যখন প্রথম এই মন্দিরে পুরোহিত ছিলেন, তো সেই সময় থেকে এখনও পর্যন্ত সেই দক্ষিণেশ্বর সেই একইভাবে পুজো এবং পূজা অর্চনা হয়। আর দক্ষিণেশ্বরের নদী পেরোলেই ও মাথায় দেখতে পাবেন বেলুড় মঠ। বেলুড় মঠ অ্যাকচুয়ালি এদিকে হওয়ার কথা ছিল, তো এদিকে জায়গা ঠিকঠাক না পাওয়ায় সেই জন্য বেলুড় মঠটি নদীর ওপারে প্রান্তে হয়েছে। তো এখান থেকে বেলুড় মঠের ডিস্ট্যান্স প্রায় আধা ঘন্টা লঞ্চে করে। তো 11 টাকা টিকিট কেটে আপনি যেতে পারবেন ওখানে, এবং ওখানে সমস্ত বেলুড় মঠটি ঘুরে দেখতে অবশ্যই খুবই সুন্দর। তো পরের ভিডিওতে আমরা দেখাবো বেলুড় মঠ নিয়ে, বেলুড় মঠ কীভাবে যায় নদীপথে এবং সম্পূর্ণ বেলুড় মঠটিকে। বেলুড় মঠে বিশেষ একটি মিউজিয়াম করা আছে, যেখানে আপনি টিকিট কেটে দেখতে পাবেন যে শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের যে পুরনো স্মৃতি এবং ওখানকার যে প্রধান সাধু এবং যে মহান ব্যক্তিরা ছিলেন তাদের স্মৃতিগুলিকে আঁকড়ে রাখা হয়েছে, মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে। তো অবশ্যই আসবেন। সেই কালীঘাট দক্ষিণেশ্বরে এসে সেই শ্যামা সঙ্গীতটি মনে পড়ে গেল যে মা যে পাগল ছেলে ভালোবাসে। তো মায়ের ভক্ত যেমন তারা মায়ের ভক্ত বামাখ্যাপা এবং কালী মায়ের ভক্ত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তা পাগলের মতন সেই মাতৃভক্তি আমরা অবশ্যই দেখেছি এবং জানি যে পাগলের মতন মা পাগল। সেই রামপ্রসাদকে কেন্দ্র করে যে রামপ্রসাদের গানগুলো আপনারা অবশ্যই ইউটিউব থেকে পেয়ে যাবেন। তো সেই গানগুলি গেয়ে শোনানো সম্ভব নয়, তো সেই গানের মতন কিছুটা এখনকার যে এলইডি লাইট শো, লেজার লাইট শো, তো তার কিছুটা এখানে আছে। তো এই মন্দিরটি যদি একটু লাইটিং অন্যভাবে করা যেত তো আরও খুবই সুন্দর লাগতো। তো সেই এখনও যে নর্মাল যে কালার দেখা যাচ্ছে এটাও খুবই সুন্দর লাগছে। তো এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন, যাতে আরও এই রকম ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন এবং সময় পেলে অবশ্যই আসবেন এবং দেখবেন দক্ষিণেশ্বরের রাত্রিবেলা, সন্ধ্যাবেলা যে সন্ধ্যা আরতি এবং এখানকার যে সুন্দর মনোরম দৃশ্য।